শেষে একটাই কথা, আমার সাথে ব্রেকআপ করার কারণটা একটু বলবে? শুনবে? শোনো। আমি যখন বারবার কল করে তোমায় ভালোবাসি ভালোবাসি বলতাম, তুমি তখন বলতে অতিভক্তি কিন্তু চোরের লক্ষণাদি। তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম। আমি যখন কথা বলতে চাইতাম, সময় দিতে বলতাম তোমায়, তুমি বলতে সময়ের দাম দিতে শেখো আদি। তাই আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখলাম। আমি যখন তোমার একটা কল বা একটা SMS এর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতাম, তুমি বলতে বেশি আশা করা কিন্তু ঠিক নয়। তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম। আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কিনা, তুমি বলতে পাগলামিটা একটু কমাও আদি। নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম। আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কিনা, তুমি বলতে এত ন্যাকামি ভাল লাগে না আদি, বোঝো। তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম। আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায়, তুমি বলতে এত দুর্বল কেন তুমি। তাই মন খারাপ ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম। কিছুদিন পর যখন তুমি চলে যেতে চাইলে, আমি বললাম যেতে পারো, আটকাবো না। তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি। হ্যাঁ, তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ, তার জন্য তোমায় অনেক ধন্যবাদ। তবে তুমি হয়তো জানতে না, এই ন্যাকামিগুলোই না একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে। তুমি জানতে না এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে। তুমি হয়তো জানতে না এই ছোট ছোট আবেগগুলো থেকেই ভালোবাসা তৈরি হয়। তুমি হয়তো জানতে না আমি তোমায় ভালোবাসি বলেই আমার সমস্ত কিমতি সময়গুলো তোমায় দিতাম। তুমি হয়তো জানতে না। আজ আমিও একটা জিনিস তোমায় শেখালাম, সময় থাকতে মূল্য দিতে শেখো। কারণ যারা অতিরিক্ত অভিমান নিয়ে হারিয়ে যায় না, তারা কখনোই আর ফিরে আসে না। ফিরে আসে না।